আসসালামু আলাইকুম। অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু কার্পেটিংয়ের কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্বনাথ থেকে আশুগঞ্জের দিকে কিন্তু যে কার্পেটিংয়ের কাজ চলতেছে, চলমান কাজ কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে হচ্ছে। আমি আপনাদেরকে তারই ধারাবাহিকতায় আমি দেখাচ্ছি যে দেখেন আসলে আমি মাঝে মধ্যে বলছিলাম যে বেরতলা পর্যন্ত গিয়ে কিন্তু তাদের কাজ মোটামুটি একটা স্টপ ছিল। তো এখন সে পর্যায়ে থেকে কিন্তু তারা এখন বগুড় থেকে খড়িয়ালা বাজার পর্যন্ত কিন্তু কার্পেটিংয়ের কাজ চলমান রাখছে এবং প্রতিনিয়তই কিন্তু কার্পেটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা কাঁচামাল ব্যবহার করতেছে এবং রাস্তা প্রস্তুত করতেছে এবং যত দ্রুত সম্ভব তারা তত দ্রুত বিশুর থেকে আশুগঞ্জ পর্যন্ত যেন 4 লেন কাজটা দ্রুত কমপ্লিট হয়। তারই পাশাপাশি কিন্তু সার্ভিস লেনের কাজটি কিন্তু খুবই একটু ধীরগতিতে হচ্ছে। তো সার্ভিস লেনের বিষয়টা আমি বলবো না, আমি আপাতত 4 লেনও যদি আমাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু এই 4 লেনের কাজটা কিন্তু খুবই দ্রুত হচ্ছে কার্পেটিংয়ের কাজটা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিশুর থেকে শুরু করছে এবং তারা কিন্তু বেরতলাতে খুব দ্রুত চলে আসছে এবং বগুড় পর্যন্ত আজকে যে কাজটি হচ্ছে সেই কাজটি হচ্ছে বগুড় থেকে খড়িয়ালা ব্রিজ পর্যন্ত আর কি, খড়িয়ালা ব্রিজ পর্যন্ত। তো সম্পূর্ণ আজকে বগুড়ের যে সীমানা আছে সেই সীমানা কিন্তু সম্পূর্ণ এলাকাটা কার্পেটিংয়ের কাজ করে ফেলছে এবং এইভাবে যদি তাদের কাজটা অব্যাহত থাকে তাহলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আশুগঞ্জ পর্যন্ত 4 লেনের কাজটা কমপ্লিট হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আর এই রাস্তাগুলি দেখলে অনেকটাই ভালো লাগে এবং অনেক প্রশস্ত কিন্তু তারা দেখা যাচ্ছে 4 লেনের রাস্তাটা। আর এরই পাশাপাশি আমি আপনাদেরকে একটা বিষয় না বললে নেই, এখানে মাঝখানে এই রাস্তার মাঝখানে একটু জায়গা আছে, অনেকে বলে যে এখানে গাছ লাগাবে কি না। আসলে এখানে বড় আকারের কোনো গাছ লাগানো যাবে কি না দেখেন, এটা আমি আসলে ওই রকম না, কিন্তু হালকা যদি ফুল গাছ লাগানো যেতে পারে ওরকম। আর পাশাপাশি কিন্তু সন্ধ্যা হওয়ার পরে কিন্তু তারা কাজ করতেছে, রাত্রে পর্যন্ত কাজ করবে না। তো সন্ধ্যা প্রায় 6টা পর্যন্ত তারা কাজ করতে পারে আর কি ওইরকম আনুমানিক। তো অবশ্যই যদি ভাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং যেখানে কার্পেটিংয়ের কাজ হয় সেখানে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।